বলছিলাম সামনে একটা আমাদের বড় একটা কর্মযজ্ঞ, সেটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা আর 10টা নির্বাচনের মতো নয়, এটা একটা ঐতিহাসিক নির্বাচন। এটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি এটাকে 100 বছরের নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই নির্বাচনটা যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করতে না পারি, তাহলে কিন্তু জুলাইয়ে যারা দেশের জন্য আত্মত্যাগ করলো তাদের আত্মার শান্তি পাবে না। আমি আগেই বললাম যে এটা সাধারণ নির্বাচনের মতো নয়, কেননা এখানে একটা গণভোট এর একটা বিষয় আছে, যে গণভোট আগামী 100 বছরের বাংলাদেশ কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণ করে দেবে। আর এই নির্বাচন একটা বৃহৎ অংশ হচ্ছে আমাদের তরুণ সমাজ। এই তরুণ সমাজের যেই ইচ্ছা, তাদের পরিকল্পনা, সেটাই বাস্তবায়িত হবে আমরা যদি সুন্দরভাবে একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। আমি আপনাদের কাছে এটাই এশিওর করতে চাচ্ছি, জেলা প্রশাসন বলেন, সামগ্রিক মৌলভীবাজার জেলার যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের সকলের পক্ষ থেকে আমি এটা আপনাদেরকে এশিওর করতে চাই। সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে একটা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং অনেস্টি নিয়ে প্রশাসন কাজ করবে, যাতে একটা নিরপেক্ষ, সুষ্ঠু একটা নির্বাচন জাতিকে আমরা উপহার দিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা অঙ্গীকার, এবং এটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের, এই পর্যায়ে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রশাসনের সাথে আপনারা সবসময় ছিলেন। 5ই আগস্টের পরবর্তী একজন ভাই বলেছেন যে থানার কার্যক্রম স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের মতো প্রায় 10-12 দিন বন্ধ ছিল। এরপরেও মৌলভীবাজার জেলায় আমি জানি যে ওইভাবে খবরের কাগজে আসে নাই, অথবা টিভিতে আমরা দেখতে পারি নাই। অর্থাৎ মৌলভীবাজার জেলার মানুষ একটা সম্প্রীতির একটা বন্ধনের মধ্যেই আবদ্ধ, এবং ওই সময়ের বাস্তব প্রেক্ষাপটে পুলিশিং ছাড়াও এদের এখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়নি। সেক্ষেত্রে আপনারা যারা ছিলেন, আমি আশা করি যে সবাই আপনাদের নিজের দায়িত্বে একটা দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরো কিছু পর্যটন স্পটের কথা বলে, কিন্তু এস সাচ ওইভাবে কুলাউড়ার কথা বলে না, বা কুলাউড়া এত একটা প্রাকৃতিক সম্পদ পরিপূর্ণ একটা উপজেলা, অথচ কুলাউড়ার নামটা ওইভাবে আমরা হয়তো শুনি না। যদি শ্রীমঙ্গলের তুলনায় হিসাব করলে এটা আসলেই হয়তো একটু কমই, কিন্তু সম্ভাবনার জায়গা যেটা আছে সেটা কিন্তু কুলাউড়ার চেয়ে অন্য কোনো উপজেলা এগিয়ে নাই। আমাদের সম্ভাবনা খুবই প্রচন্ড সম্ভাবনার একটা উপজেলা। কালাপাহাড়ের কথা বললেন, আমি এটা জেলা পর্যায়ে শুনেছি, সেখানে অনেক মূল্যবান খনিজ পদার্থ রয়েছে, সেটা হয়তো কোনো এক সময় এক্সপ্লোর হবে। এটা আমরা হয়তো আশা রাখি সরকারি সহযোগিতা, সরকারের অন্যান্য দপ্তরের সহযোগিতা, সেটা এক সময় এক্সপ্লোর হবে। সবার মধ্যে একটা ইউনিটি, সেটা হলো যে কিভাবে কুলাউড়াকে একটা আধুনিক একটা উপজেলা হিসেবে গড়ে তোলা যায়, এবং সারা বাংলাদেশে কিভাবে এটাকে একটা পর্যটন নগরী হিসেবে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারে সবার একটা ঐকমত্য আমি লক্ষ্য করেছি। এটা ডিটেলস আমি জানি না, সত্যি কথা বলতে এখন বলতে গেলে হয়তো এটা ভুলই হবে। সাংবাদিক ভাইরা আছে, এখন এটা বলতে গেলে ভুল হবে। আপনাদের বিষয়টা অবশ্যই, যেহেতু আমি হ্যাঁ অবশ্যই যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, অথবা ক্যাটাগরি চেঞ্জ, অনেকগুলো বিষয় আছে তাই না, ক্যাটাগরি চেঞ্জ আছে, যাদের আবার গেজেট হয়েছিল, গেজেট বাতিল হয়েছে, আবার অনেকের পুনর্বাসনের বিষয় আছে, অনেকগুলি ক্যাটাগরি আছে আমি জানি, সেগুলো অবশ্যই সময় মতো অ্যাডজাস্ট করা হবে।